আমার নবী যুদ্ধের ময়দানে গেছে, 450 সাহাবী ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে, তৃষ্ণার্ত অবস্থায়, পানি নাই পানি নাই। কুয়ার কাছে যাইয়া আল্লাহর পয়গম্বর একটা তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে পানি উতলাইতে আরম্ভ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রহমতের নবী কেমন রহমত! এক কাফের এমন বেয়াদব, এ চিন্তা করছে রাসূলকে কষ্ট দিব। কাকে কষ্ট দিব? রাসূলের বাসায় গেছে মেহমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে পাকাইছে, নবীর ঘরের পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার দিছে, এমন খানা খাইছে তার ইচ্ছে হলো রাসূলকে আজকে ক্ষুধার্ত রাখবে। খানা এমন ভাবে খেয়ে ফেলেছে, খেতে 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 পেট ভরপুর হয়ে গেছে। তাদের দিছে ঘুমানোর জন্য আলগা করে, ঘুম পাড়তে গেছে, ঘুম আসে না, পেট নষ্ট হয়ে গেছে। প্রস্রাব পায়খানা দিয়ে আল্লাহর পয়গম্বরের রুম নষ্ট করে ফেলেছে। বেঈমান কাফের সকাল হওয়ার আগে আগেই রওনা করেছে। সকালের পর আল্লাহর নবী ঘরে গিয়ে দেখেন মেহমান নাই, প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলেছে, বিছানাগুলি নষ্ট করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্রাব পায়খানার বিছানাগুলি নিয়ে আল্লাহর পয়গম্বর নিজের হাত দ্বারা দৌত করতেছে আর কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাই না জানি রাতের বেলা কত কষ্ট করেছে, সে তো ছিল মেহমান, আল্লাহ আমি কেন জাগ্রত হয়ে আসলাম না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলতে আছে আর পরিষ্কার করতে আছে। কাফেরের তলোয়ার ছিল বড় দামি, সে চিন্তা করলো আমার তলোয়ারটা নিয়ে কোন রকমে আনা যায়। তলোয়ারের জন্য আসতেছে, একটু দূর থেকে শোনা যায় আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করতেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, তারপরে ধর দিয়া কাছে আইসা কয়, ও নবীজি আমি ইচ্ছে করে বেশি খেয়েছি, পায়খানা করেছি, আপনাকে কষ্ট দিব। আপনি কষ্ট পেয়ে কষ্ট নেন না, আপনি হলেন রহমত, আমার জন্য দোয়া করতেছেন, দূর থেকে শুনতেছি। নবী গো আমাকে পড়াইয়া দাও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। देखकर अखलाक को हम देखकर अल्ताफ को, देखकर अखलाक को हम देखकर अल्ताफ को, गैरी को भी कहते हैं ओ रहमतल लिल आलमीन, गैरी को भी कहते हैं ओ रहमतल लिल आलमीन। আমার নবীর আখলাক দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে বেদুইন কাফেররা বলেন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল যখন কালিমার দাওয়াত দিতে যাইয়া, তাবলীগ দিতে যাইয়া মানুষের ধারে ধারে ঘরে ঘরে বারে বারে যায়, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে যায়। এক বৃদ্ধা মহিলা রাসূল যেন কালিমার দাওয়াত দিতে না পারে এই জন্য রাস্তার মধ্যে কাটা পুঁথা রাখে, জুরি জুরি নাউজুবিল্লাহ। রাসূল যাতে কষ্ট পায়, রাসূল বাসায় আসার আগে আমার কাটাগুলি উঠাইয়া বাসায় আসতে হয়, যাওয়ার সময় কাটাগুলি থুইলা দাওয়াত দিতে যেতে হয়। কিন্তু নবী কোনদিন তার জন্য বদদোয়া করেন নাই। হঠাৎ করে একদিন রাসূল দেখে চলার পথে কাটা নাই, নবী চিন্তায় পড়ে গেল। এক যে ছিল দুষ্ট বুড়ি দুষ্টামিতে পাকা, এক যে ছিল দুষ্ট বুড়ি দুষ্টামিতে পাকা, নয়ে নয়ে দুষ্ট বুড়ি করতো এটা সেটা। দয়ার নবী চলার পথে পুঁতে রাখতো কাটা, হঠাৎ করে দেখে নবী রাস্তা কাটা নাই, সেবার জন্য দয়ার নবী তাহার কাছে যায়, কালেমা পড়ে বৃদ্ধ মাতা মুসলিম হয়ে যায়।
আমার নবী দেখছেন রাস্তায় কাঁটা নাই, রহমতের নবী চলে গেলেন তার কাছে, গিয়ে দেখে মহিলা এমন ভাবে কম্পন আরম্ভ হয়ে গেছে, গিরগির করে কাঁপতে আছে। আল্লাহর পয়গম্বর তার সেবায় নেমে গেছে। লোকটা নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কয়, মুহাম্মদ, বুঝতে পারলাম না আমার সেবায় তুমি আসলে, আমার ছেলে মেয়ে আমার থেকে দূরে, বুঝে নিলাম তুমি সত্য কালিমা সত্য পড়ে নিলাম নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সাপুরিয়া সাপের ব্যবসা করে, বাইদা ছিলেন না, বাইদা বাইদা বেটা রাসূলকে ডাক দিয়া কই, মুহাম্মদ, তুমি নাকি কালিমার দাওয়াত দেও, আমগো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাও। আচ্ছা শুনো, এই যে আমার গুই সাপটা তুমি জিন্দা করে দেখাইতে পারবে? রাসূল বলে, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ, চাইতে। রাসূল বলেন, গুই সাপ রে তুই বলে দে আমি কে। সঙ্গে সঙ্গে গুই সাপের জবান খুলে যায়, মৃত সাপ জিন্দা হয়ে যায়, জবান খুলে যায়। গুই সাপে কয়, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়জন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যার রাজত্ব আসমানে, যার রাজত্ব জমিনে, তিনি তাকে নবী হিসাবে পাঠাইয়া দিয়েছে। একটু আওয়াজ দেও কন্যা সুবহানাল্লাহ। সাপুরিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আওয়াজ দে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একবার ইহুদির দলের আসতেছে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হবে। এমন সময় কুটনা বুড়ি, বুঝেন তো, আবু জাহিল্লা রাস্তায় লোক বসায় রাখছে, কিন্তু দেখতেছে তার মুখে কাজ হচ্ছে না। আবু জাহেল নিজে আসছে, তোমরা কোথায় যাও? 10 জনের 12 জনের জমাত। আব্দুল্লাহ রীতিম ফুলা, মুহাম্মাদের জবানে আমরা কুরআন শরীফ শুনবো। আবু জাহেল কো, শুনো, এত আমগো বাপ দাদার ধর্মের চুন লাগাইছে, চুনকালি লাগাই। তারা বলে ঠিক আছে আমরা কাছে যাই। আবু জাহেল জানে যদি কাছে যাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক আছে আমিও তোমাদের কাছে যাইবো, একটা কথা আমি যা বলি তোমরা তা বলবা। ঠিক আছে তা করবো। রাসূলের কাছে গিয়ে দেখে একটা পাথর, তো শিখাই দিছে এগুরে যে তোমরা বলো এই পাথর থেকে একটা গাছ হবে, 6টা তার কাণ্ড হবে, এক একটা কাণ্ডের মধ্যে 100 করে ফুল হবে, পাতা হবে, ফুলে ফুলে ভরা হবে। আর এই গাছের ঢালে ঢালে সাদা রঙের পাখি আইসা কালিমা শরীফ যদি পাঠ করে তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লামিয়াতুল মুজিদা, মুজিদাতুন নবী কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল একটু চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহ বলে, বন্ধুগণ চিন্তা করিও না, তারা যা বলেছে তা হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা করে, কোন শব্দ ব্যবহার করে, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। পাকিস্তানের মধ্যে আজ থেকে 15 বছর আগে বিশাল বড় একটা সিটি শহরকে মাত্র 4 মিনিটের মধ্যে ভেঙে খন্ড খন্ড করে দিয়েছে। আবার সাগরের মধ্যে এর চেয়ে বিশাল বড় একটা এলাকা বাসাইয়া দিয়েছে। শুধু তাই না, গত বছর আমার আল্লাহ পানির মধ্যে আগুন লাগাইয়া দেখাইছে। দেখেন তো দেখি, বুলার দিকে একটা লঞ্চ যাইতে আছে, আর কিছু ছেলেরা ছাদের উপরে আল্লাহর কোরআন শরীফ পাঠ করে। ইতিহাস সাক্ষ্য, একমাত্র যারা কোরআন তেলাওয়াত করতেছিল তারাই রক্ষা পেয়েছে। আর পুরা সাগরের মধ্যে জাহাজ বাবারা পানিতে চলতে আছে, আগুন লেগে গেছে, খাট পড়তেছে, স্টিল পুড়তে আছে। আমার বন্ধুরা, পানি দিয়া তো আগুন নিভানো যায় না, আগুন কার কথাই চলে।
একটু আওয়াজ দিয়ে বলেন কার কথাই চলে? পাথর কার কথা শুনে? সাগর কার কথা শুনে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়া কই পাথর রে, তারা যা বলেছে তা হয়ে যা। মনে আসেনি ঘটনা? সঙ্গে সঙ্গে পাথর ফেটিয়া গাছ বাহির হয়েছে, সাথে সাথে 6টা কাণ্ড হইয়া এক একটা কাণ্ডের মধ্যে শত শত পাতা ফুলে ভরা। সাদা রঙের পাখি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদা রঙের পাখিগুলি কালিমা শাহাদাত পাঠ করতেছে। এবার ইহুদিরা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল কো বাপরে বাপ, বাপরে বাপ, মুহাম্মদ পাথরের মধ্যে পর্যন্ত জাদু করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, একদল কাফের আসতেছে আমার নবীর কাছে। আবার আবু জাহেল দেখে ফেলছে, সাথে সাথে আসতে বলতেছে শুনো মুহাম্মদ কি বলে দাও, ওই যে গাছটা মুহাম্মদ ডাক দিলে গাছটা যদি মুহাম্মদের কাছে আসে, গাছে যদি কালিমা পড়ে তাহলে মুসলমান হবে। বাবু সাজারাইন 2টা মসজিদ মক্কার নগরীতে যাইয়া মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মসজিদে সাজারাইন গাছ নামক 2টা মসজিদ আছে, দেখবো। 2টা মসজিদ দেখে আসলাম পাশাপাশি, অর্থাৎ পূর্বের গাছটা পশ্চিম দিকে এসেছে। নবী যখন বলেছে গাছ রে তোরা আমার কাছে আয়, সঙ্গে সঙ্গে গাছটা একবার ডাইনে আর একবার বামে মুসুর দিয়া গাছটা জল সহ আল্লাহর পয়গম্বরের সামনে আইসা সেজদারত অবস্থায় পড়ে গেছে। গাছের জবান খুলে গেছে, গাছের পাতালতা হতে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু বেঈমান আবু জাহেল কো না না, মুহাম্মদ পাথরের মধ্যে গাছের মধ্যে জাদু মারে। গুপ্তে শায়ের নিজে সাহারাত হাসতে ও, গুপ্তে শায়ের নিজে সাহারাত হাসতে ও, জি জুনুন নিজে কাহেন গুপ্তে ও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গণক কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এরকম ভাবে জাদুকর কয়, আর রাসূলকে তারা পাগল কয়। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লাকাল আজরান গায়রা মামনুন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নুন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে ওগো নবী, আপনি আপনার পালনেওয়ালার পক্ষ থেকে পাগল নন। তারা আপনাকে পাগল বলতে পারে, আমি আল্লাহ বলি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে বলেন? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অতি নিকটে তারা দেখবে তারা পাগল না আপনি পাগল। আসলে কি নবী পাগল না তারা পাগল? কে পাগল? আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, তারপর আল্লাহর পয়গম্বরের কত মায়া। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন আকাশ মেঘাচ্ছন্ন হয়, দিন ঘুরঘুর ঘুরঘুর করে ডাকে, আল্লাহর পয়গম্বর গৃহের মধ্যে দিন ঘুরঘুর ঘুরঘুর করে ডাকতেছে, আকাশটা মেঘাচ্ছন্ন।
ঝরঝর ঝরঝর বাড়ি দ্বারা বৃষ্টি পড়তেছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আজকে মনে হয় গো আবু জাহেলের অন্তরটা নরম হয়ে যাবে, আবু জাহেলের অন্তর নরম হয়ে যাবে। দিন গুরগুর ডাকতেছে, বিজলি চমকাইতেছে, মানুষের ঘর দরজা দপ্পর দপ্পর করতেছে, বই পাইতেছে। আমি যদি আবু জাহেলের কাছে যাইয়া কালিমার দাওয়াত দেই, হতে পারে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বেঈমান আবু জাহেলের দরজায় যাইয়া আল্লাহর পয়গম্বর সালাম দেই, দরজা নাড়া দেই, কোরআন নাড়া দেই। আবু জাহেল আইসা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মনে মনে কয়, আজকে যেই ব্যক্তি আমার কাছে গভীর রজনী রাতের বেলা আসছে, বৃষ্টি চমকায়, আকাশ বিজলি চমকায়, সে যা চাই আমি তা দিয়ে দিব। দরজা খুলে দেখেন আমার আখিরি নবী, তিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, ওগো চাচাজি, ওগো চাচাজি, আজকে কেউ জানবে না, কেউ দেখবে না, আপনি আমার সাথে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহেল আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারার মধ্যে থুতু মেরে দিয়েছে। জুরি জুরি কোন নাউজুবিল্লাহ, আর জুরি কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই যে বলেছিলাম আগের ঘটনা, রাসূল যখন ছোট, বৃষ্টি পড়া বন্ধ, কার উসিলায় বৃষ্টি, কার উসিলায় ক্ষমতা, যার উসিলায় খাওরে তুমি তারে চিনো না, যার উসিলায় খাওরে তুমি তারে চিনো না। রাসূলকে কষ্টের জন্য আবু জাহেল একটা গর্ত বানাইছে। রাসূল মসজিদ থেকে যখন গৃহে যাবে, আবু জাহেল ধাক্কা দিয়ে ফেলে দিবে, নবী আমার চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বুঝা যায় না। গর্ত করা শেষ, আবু জাহেল নিজেই পড়ে গেছে। নিচের দিকে যাই আর চিল্লাই, লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও, হুবল বাঁচাও। আরবের বড় বড় লিডারেরা রশ্মি পালায় আবু জাহেলকে টান দেয়, রশ্মি ছিঁড়া দেয়। এবার আবু জাহেল কয়, লাত উজ্জার কসম, লাত আমাকে বাঁচাইতে পারবে না, উজ্জা বাঁচাইতে পারবে না, হ্যাগর কোনো শক্তি নাই। শুনে রাখো, শুনে রাখো, তোমরা যাও বাতিদা মুহাম্মদের কাছে, সে কি তোমার কথা শুনবে? সে বড় মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল, গিয়ে আমার কথা বলো, দৌড়াইয়া আসবে। আল্লাহর পয়গম্বরকে গিয়া বলতেছেন, ওগো নবীজি, আপনার চাচা আবু জাহেল গর্তে পড়ে গেছে, আপনাকে বলছে উদ্ধার করতে। আমার নবী গর্তের কাছে যাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল রে উঠে যা। সঙ্গে সঙ্গে আবু জাহেল কিনারায় এসে গেছে, কিন্তু কালিমা পড়তে রাজি না। আমার বন্ধুরা, অসংখ্য গণিত ঘটনা আবু জাহেলকে নিয়ে আসে। আমার বন্ধুরা, আবু জাহেল কোম্পানি আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষকে লালিয়ে দিছে, আর বলতে আছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগায়, মুহাম্মদের কথা যদি শুনো তোমরা হট্টগোল করবে, তালি বাজাইবে, কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিবে। লাস্টে তো মুহাম্মদ বড় সন্ত্রাস, তার কাছে সে যায়, তাকে সে নিয়ে যায়, আমাদের আপন মানুষ পর হয়ে যায়। মুহাম্মদ বড় ধোঁকাবাজ, মুহাম্মদ বড় ষড়যন্ত্রবাজ, আপন মানুষকে পর করে ফেলে। মুহাম্মদের বিরুদ্ধে কুৎসা রটনা আর বলে দিচ্ছে মুহাম্মদ মানুষকে অত্যাচার করে। সাধারণ গ্রাম্য মানুষ আছে না, যে ওই যারা এইটাই কটি হয়ে আছে, এইটাই কি কেউ চাচা খাইছো নি? খাইছি। চাচা তুমি ওয়াজো গেছলা নি? গেছি। চাচা তুমি বলে গেছলা না? করিম চাচা কইছে পাইও গেছলাম না। চাচা তুমি বিরিয়ানি খাইছলা? কটি হয়ে আছে, যেটাই কটি হয়ে আছে। দুইটার চাচা আছে না না? জোরে জোরে কোন আছে না না? তো গ্রাম্য সাধারণ মানুষ কলম জুইতের চাচা। কিসের চাচা? জুইতের চাচা। তো এক বুড়া বিডি তার ছেলে নিয়ে পাহাড়ের দিকে রওনা করছে। কিতাব প্রমাণ করে
ওই বৃদ্ধা মহিলা দৌড়াইতেছে দৌড়াইতেছে, ছেলেগুলি দৌড়াইতেছে, নবী পরিচয় দেয় না, ডাক দিয়া বলে মা কোথায় যাবে? পাহাড়ের পাদদেশে চলে যাব। মা তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, বৃদ্ধা মানুষ, তোমার গাঠুরি আমার মাথায় দিয়ে দাও। বৃদ্ধা মহিলার গাঠুরি আবার নবী লইলেন কাঁধে। বৃদ্ধা মহিলার গাঠুরি লইয়া নবী হাঁটতে আছে 2-2.5 কিলোমিটার চলে গেলেন পাহাড়ের পাদদেশের উপরে। এবার মহিলা বলেন, বাবা এই আমার গন্তব্যস্থল, গাঠি দাও। গাঠুরি দিয়া নবী সালাম দিয়া চলে আসতেছে। এমন সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, কে তুমি, কোন মানুষ গো? আমার ছেলেদের খবর নাই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। বাবা তুমি আমার গাঠুরি দিলে, তুমি আদর্শবান হবে, নেককার হবে, বাবা তোমার পরিচয় দাও। আমার নবী ডাক দিয়া কয়, আমি আব্দুল্লাহ রিতিনফুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বিদ্যমান জাগ্রত হয়ে বলতেছে, বাবা কি বলতেছ? তুমি আব্দুল্লাহ রিতিনফুলা মুহাম্মদ? হ্যাঁ, আমি তো তোমার বয়ে পলায়ন করছি। আবু জাহেল কোম্পানি তো বলছে তুমি সন্ত্রাস, তুমি দাগাবাজ, তুমি ধোঁকাবাজ। বাবা এই মিথ্যা প্ররোচনা তোমার ব্যাপারে করছে, তোমার মতো আদর্শবান কেউ হতে পারো না। তুমি কিসের দাওয়াত দাও? আমি কালিমার দাওয়াত দেই। আমাকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লামিয়াতুল মুজিজা ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, সিরাতে মাগাদির মধ্যে লেখে, সিরাতে মুস্তাফার মধ্যে, কিতাবে সাহাবীর মধ্যে লেখে। শুধু তাই না, ওই বৃদ্ধ মহিলা ছিলেন দলপতি। তার দলের মধ্যে প্রায় আর 10 থেকে প্রায় 40 জন লোক ছিল। সবাইকে বৃদ্ধা মহিলা ডাকাইছে। ডাকায় বলতেছে, হে বাবারা তোমরা কার জন্য পলায়ন করছো? আব্দুল্লাহ রিতিনফুলা মুহাম্মদ সে নাকি আরবের মানুষকে মার দেয়, পিটা দেয়, গালিগুলোজ করে, দাগাবাজি করে, ধোঁকাবাজি করে, সন্ত্রাসী করে, তার ভয়ে আমরা পলায়ন করছি। আচ্ছা, আমাকে নিয়ে যেই ছেলেটা আসছে, তাকে নিয়ে আসছে, তাকে চিনো না? তোমরা আমাকে ফেলে চলে আসতেছো, কিন্তু এই নওজোয়ান আমার গাঠুরি নিয়ে আমাকে আগাইয়া দিল। টাকা নাই, পয়সা নাই, এমনি আমার সহযোগিতা করলো। সে কেমন মানুষ হতে পারে? সবাই বলে, মা আমরা তো মনে করি তার মতো আদর্শবান কেউ হতে পারে না। এবার বৃদ্ধ মাতা বলে, চলো, আবু জাহেল আমাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, সেই তো আব্দুল্লাহ রিতিনফুলা মুহাম্মদ। সে সন্ত্রাস হতে পারে না, সে হলো রহমত। আসো আমরা সকলেই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি জষ্টি মুকুল বৃষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল, তুমি জষ্টি মুকুল বৃষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল, তুমি আলুর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি আলুর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি মুহাম্মদ রাসূল। তিনি হলেন মায়ার নবী, তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন শান্তির নবী। এই প্রসঙ্গে একটা ঘটনা, কবর সম্পর্কে একটা আলোচনা, তারপরে আমার বিদায়ের ঘন্টা ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছে জঙ্গলায় কিছু কাফের বাহিনী যাচ্ছে। নবী তো উম্মতির দরদ কালিমার দাওয়াত দিতে জঙ্গলায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলায় যাইয়া কালিমার দাওয়াত দিবে। আবু জাহেল তো মুহাম্মদ চলে গেছে একা একা। আজকে সুযোগ তাকে মেরে ফেলবো। জুরি জুরি কন্যা উজবিল্লাহ। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है फिक्र नहीं है, गम नहीं है फिक्र नहीं है, जब खुदा रहमान है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
জমজম খুরদা বুদামা বেসুরা খাই করম আবে জমজম খুরদা বুদামা বেসুরা খাই করম বাদশাহী করদা বুদম পাঁচে পানি খাই কুনাম মুরা হলাম বীরের জাতি ভয় করি না বুলকে মুরা হলাম বীরের জাতি ভয় করি না বুলকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জয় করিব বিশ্বকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জয় করিব বিশ্বকে কি বলেন ঠিক কি ঠিক না আমাদের ঈমানি আন্দোলন ঈমানি চেতনা ঈমানি স্পৃহা হলো নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের আযান এই আযানে বাংলো যেন গোবিন্দুর খালান লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের আযান ওই আযানের কেরামত শাহজালাল হযরত ওই আযানের কেরামত শাহজালাল হযরত ওই আযানে ভাঙ্গিল যে গোবিন্দুর দালান লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের আযান লা ইলাহা ইল্লাল্লাহু আমাদের আযান আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলাই আর আবু জাহেল একে একে নবীকে পাইয়া এমন ভাবে আঘাত করছে প্রহার করছে কমুরগা একটা জব কইরা ছেড়ে দিলেন এমন গড়াগড়ি করে আল্লাহর পয়গম্বর জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে বীর আমির হামজা হরিণ শিকারীর জন্য জঙ্গলায় গেল হরিণীরা কেঁদে কেঁদে বীর আমির হামজার কাছে আইসা বলতেছে বীর আমির হামজা গো বীর আমির হামজা গো আমাদেরকে শিকার করতে হবে না নিজ গতি তোমার কাছে চলে যাব হে বীর আমির হামজা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর তিনপুলা আপনার বাতিরা মুহাম্মদকে বেঈমান আবু জাহেল আঘাত করেছে আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করতেছে নবীর কান্নায় আকাশ বাড়ি হয়ে গেছে আমরা সহ্য করতে পারি না আপনার কাছে খবরটা দিয়ে দিলাম বীর আমির হামজা দৌড়াইয়া বাড়িতে যাচ্ছে গিয়ে দেখে বেগম আওলা কেশার পাগল বেশ ডাক দিয়া বলতেছে স্বামী গো খবর পাইছো কি কি খবর আব্দুল্লাহর তিনপুলা মুহাম্মদকে বেঈমান আবু জাহেল আঘাত করেছে স্বামী গো আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো আব্দুল্লাহর তিনপুলা মুহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারতো না হে স্বামী মাতার কেশার একত্র করব না যতক্ষণ আবু জাহেলের বিচার না হচ্ছে বীর আমির হামজা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে বেগম গো দাও দাও তলোয়ার দাও তুমি বলতে হবে না জঙ্গলের হরিণীর মুখে বাতিদা মুহাম্মদের কথা শুনে এসেছি নাঙ্গা তলোয়ার হাতে লইয়া বীর আমির হামজা জঙ্গলায় যাইয়া হুঙ্কার দিয়ে বলতেছে আবু জাহেল কোথায় রে আয় তোর গর্দান উড়াইয়া দিব আবু জাহেল কোথায় রে আয় তোর গর্দান উড়াইয়া দিব আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শোনা যায় আল্লাহর পয়গম্বর কাঁদতে আছে জি জি ইনশাআল্লাহ বললে এখনো শেষ করতে পারবেন কি বলেন শেষ করে দে কর্তৃপক্ষ যারা আছেন আসেন আসলে রাত্র হয়ে গেছে ভালো কথাই বলছে আমার হুজুর একটু ঠান্ডা পানি দিলে চলবো বীর আমির হামজা আল্লাহর পয়গম্বরের কান্নার আওয়াজ শুনিয়া গিয়া বলতেছে হে বাতিদা মুহাম্মদ আর কাঁদো না আমি তোমার চাচা আমির হামজা যতক্ষণ পর্যন্ত বেঈমান আবু জাহেলের গর্দান উড়াইতে না পারবো এতক্ষণ পর্যন্ত আমি যাব না বারবার হুঙ্কার দিচ্ছে আমার নবী ডাক দিয়া কাছে নিয়ে বসাইয়া চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে
আর কেঁদে কেঁদে কই, চাচা গো, ও চাচা, আল্লাহ আমাকে রহমত বানাইছে মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাইছি জগতের রহমত হিসেবে। আমি মার খেতে পারি, মারতে পারি না, দুঃখ পেতে পারি, দুঃখ দিতে পারি না, কষ্ট পেতে পারি, কষ্ট দিতে পারি না। চাচা আমার শরীর দিয়া রক্ত বাহির হয়েছে, আমি কার শরীর দিয়া রক্ত বাহির করতে পারি না। চাচা যে কালিমার জন্য আমি রক্তাক্ত হয়েছি, যে কালিমার জন্য আমি গড়াগড়ি করতেছি, আপনি যদি সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি মুহাম্মদ খুশি হয়ে যাই। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আমির হামজা কই বাতিদা বুঝতে পেরেছি তুমি সত্য কালিমা সত্য। কষ্ট পেয়ে কষ্ট দিতে চাও না, দুঃখ পেয়ে দুঃখ দিতে চাও না। আমি পরে নিলাম নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা যদিও তোমার জীবন যাপন পর নবীর কালেমা, যদিও তোমার জীবন যা ভুলবা না ভাই, ভুলবা না নবীজিকে, ভুলবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সর্বশেষ যার কাছে বিদায় নিতেন তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আবার যুদ্ধের থেকে আয়েশা যার কাছে প্রথম সাক্ষাৎ করতেন তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস সামনে আসতেছে, তো রমজান মাস হযরত ফাতিমা রোজা রেখেছে, সিহরি খেয়েছে। হযরত আলী সিহরি খেয়ে চলে গেছেন নামাজে মদিনার মসজিদে। এশরাকের পর বাসায় আসলেন, আয়েশা দেখেন হযরত ফাতিমা গৃহে না। উনি বাসায় তালাশ করে পায় না, থাকার ঘরে পায় না, চলে গেলেন রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখেন খাতুনে জান্নাত ফাতিমা একটা বিশাল বড় বালতির মধ্যে অনেক কাপড় ভিজাইছে, একটা বল্লার মধ্যে আঠা ভিজাইছে, আমার খামারি করছেন, রুটি বানাইবে। হযরত আলী ডাক দিয়া কই, ফাতিমা তুমি তো কোনদিন ইশরাক না পড়ে ঘর থেকে বাহির হও না, হে ফাতিমা আজকে কেন এমন করলা? হযরত ফাতিমা কই, শুনে রাখো, আমি যখন ঘুমের ঘরে মগ্ন হয়েছি, আল্লাহর পয়গম্বর আমার ঘরের পিছন দিয়ে আসতে কি যেন তালাশ করে অন্ধকারে নবীজির নাড়াচাড়া দেখে আমি পিছনের দিকে তাকিয়ে বললাম, আব্বা আপনার কেন পিছন দিক দিয়ে আসলেন? আব্বা আমাকে ডাক দিয়ে কই, ফাতিমা তুমি হযরতে আলীর সাথে আজকে সেহরি খেয়েছো, আর সন্ধ্যাবেলা তোমার আব্বা নবী মুহাম্মদের সাথে ইফতার করবে।
এতে বুঝা গেছে আমি ইফতারের আগে ইন্তেকাল করব। হযরতে ফাতেমা কথা বলার পরে হযরতে আলী কান্না জুড়ে দিয়েছেন। ইমাম হাসান হুসাইন মা বাবার কান্না দেখে তারাও কাঁদে। মাকে বলে, মা কেন কাঁদো? মা কিছু কয় না। বাবা কেন কাঁদো? আলীও কিছু কয় না। ফিরে করতেছে। এবার হযরতে ফাতেমার অভ্যাস ছিল, ছেলেরা ফিরাফিরি করলে বলতো, যাও তোমার নানাজির কাছে সান্ত্বনা নিয়ে আসো। তারা চলে গেল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীর কবরে গেলেন, সালাম দিলেন, নবীর সাথে কথা বলতেছে। তারা যখন যায় নবী তাদের সাথে কথা বলে, মিয়ানা সুকুমা সুকুসরামনিস কেরামান কাতিবিরাহাম খবর নিস। সবচেয়ে মজার ব্যাপার হলো হাজারো মানুষ নবীর কবর জিয়ারত করতেছে, কেউ জানে না। নাতিরা উপরে বসে নানার সাথে কথা বলতেছে। হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদের সাথে কথা বলে ইমাম হাসান হুসাইন একটু চিৎকার করে আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। दिल मेरा तकसीर किया है एक अरबी ने, मक्की मदनी हाशमी और मुत्तलबी ने। আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতেছে। নবী আমার ডাক দিয়া কই, ইমাম হাসান হুসাইন আজ আমার সাথে সময় দেওয়ার দরকার নাই, বাসায় যাও, মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। আজকের পরে আর কোনদিন দুনিয়ার জিন্দেগিতে মাকে দেখবে না। ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া বাড়িতে আইসা মায়ের দিকে তাকাইয়া আছে, বাবার দিকে তাকিয়ে আছে। জোহরের নামাজ গনাইয়া আসছে। হযরতে আলী গেলেন নামাজে, কান্নাকাটি করে। হযরতে ফাতেমা জোহরের নামাজ পড়লো, গায়ে ঝড় এসে গেছে। এবার হাসান হুসাইনকে বলছে, যাও তোমার আব্বাকে নিয়ে আসো। হযরতে আলীকে নিয়ে আসলো। হযরতে আলী আসার পরে এই হলো স্বামী স্ত্রীর ব্যবহার। হযরতে ফাতিমা হযরতে আলীর হাত ধরে কয়, হে আলী তুমি আমার স্বামী, হে আলী আমি তোমার খেদমত করতে পারি না, তোমাকে সেবা দিতে পারি না। হে আলী আমার জিন্দেগি ভর তোমাকে কষ্ট দিয়েছি, হে আলী তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। হযরত আলী কাইদা কাইদা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, হে ফাতিমা এ কেমন কথা? হে ফাতিমা আল্লাহর পয়গম্বর মায়া করে দয়া করে আমার কাছে তোমাকে বিবাহ দিয়েছে, আমি তোমার যোগ্য ছিলাম না। হে ফাতিমা তুমি হলো জান্নাতের নন্দী, জান্নাতের মহিলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। নবী বলেছে আমার শরীরের অংশ হলো ফাতিমা। হে ফাতিমা বিবাহের পরে তোমাকে দুই জোড়া কাপড় একসাথে নতুন বানাইয়া দিতে পারি না। হে ফাতিমা তিন বেলা পেট ভরে খাওয়াইতে পারি না। হে ফাতিমা তুমি আমাকে আগে ক্ষমা করে দাও। ফাতিমা বলে, শুনো শুনো ওগো স্বামী শুনো, আমি হলাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। ওগো স্বামী আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার মধ্যে যদি কোনো কষ্ট থেকে যায়, কিয়ামতের ময়দানে আমার আব্বার নাক কাটা যাবে, কিয়ামতের মাঠে আমার আব্বা কষ্ট পাক, আমি চাই না, আগে আমাকে ক্ষমা করে দাও। হযরত আলী বলে, ফাতিমা আমি কি ক্ষমা করব? সব মাপ, তুমি তো কিছু কষ্ট দেও না, আমি কষ্ট দিয়েছি। এবার স্বামী স্ত্রী কান্নাকাটি করতেছে। হযরতে ফাতিমা ওসিয়ত করলেন, আমি মৃত্যুবরণের পর রাতের বেলায় জানাজা, রাতের বেলা গোসল, রাতের বেলা দাফন, আর কাউকে আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন না। কারণ হযরতে আলী কো কারণ কি? হযরতে আলী বলেন, হে ফাতিমা তুমি নবীর নন্দিনী,
নবীর আদরের দুলালি জান্নাতি মহিলা, তোমায় মৃত্যুর খবর যখন শুনবে, কুরাইশের লোকেরা, হাসেম বংশের লোকেরা, মক্কা মদিনার লোক ভেঙ্গে পড়বে তোমার জানাজার মধ্যে। হযরত ফাতিমা বলে, না না, লোক যত বেশি হবে আমার ইজ্জত তত নষ্ট হবে। কারণ আমাকে যখন তারা কবরে শোয়াইবে, কবরটা কত বড়, কাপড়ের আমাকে যখন কাটালার মধ্যে উঠাইবে, তারা ওজন করবে, এই পরিমাণ ওজন ছিল, এই পরিমাণ লম্বা, এই পরিমাণ বাইঠা, অতএব আমার পর্দা নষ্ট হবে, আমার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি শুধু চাই আপনারা বাপ বেটা আমাকে দাফন করবেন, জানাজা দিবেন রাতের বেলা। এই কথা বলে ওসিয়ত করে বললেন, হে আলী, আমার সন্তান ইমাম হাসান হুসাইন কর্মঠ না হওয়া পর্যন্ত কোনো বিয়ে শাদী করবেন না। হযরত ফাতিমা কালিমার সঙ্গে বিদায় নিয়ে চলে যায়। হযরত ফাতিমা ইন্তিকালের হয়ে গেছে, হযরত আলী চিন্তায় পড়ে গেছে, ইমাম হাসান হুসাইন ছোট, হযরত আলী কিভাবে দাফন করবে? হযরত আলী কাঁদতেছে কাঁদতেছে, আই পেরেশানে সর নামাজে রক্ত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।